নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি আলু বেগুন শিম দিয়ে মটর শাক ভাজি রেসিপি। প্রথমে আমি মটর শাক একদম নরম আগার অংশটা নিয়েছি পাতাসহ, তারপর ধুয়ে কুচি করে নিয়েছি। এ পর্যায়ে চলে আসছি চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া। এরপর যে আমি দিয়ে দিয়েছি কুচি করে কেটে নিয়েছিলাম শিম আলু বেগুন, নাড়াচাড়া করে ভেজে নেব। নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি মিনিট খানেক পর, ঢাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, থেতু করে রাখা রসুন। তো অনেকে আছেন রসুন খান না, ওনাদের সাথে বলে দিচ্ছি কালিজিরা পরনে রান্না করবেন রসুনের পরিবর্তে। রসুনটা ভাজি হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি শাক, সাথে কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনা দিয়ে দিয়েছি। তো শীতকাল ছাড়া এই শাকটা পাওয়া যায় না, শহরেতে পাওয়াই যায় না। গ্রাম অঞ্চলে কলাই শাক, মটর শাক, এগুলো ভুট্টা শাক, এগুলো শীতকালেই পাওয়া যায়। তারপর যে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা সবজিগুলো। তো সেম প্রসেসে আপনারা ভুট্টা শাক, কলাই শাক, মটর শাকটা রান্না করে নিতে পারেন। তো রেডি হয়ে গিয়েছে আমার মটর শাক ভাজি রেসিপিটা ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।